11 কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আজ ক্লাস 4। তো দেখো, তোমাদের একদম ফার্স্ট ক্লাসে আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের জাস্ট বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড ক্লাসে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপিকেসি নিয়ে আলোচনা করেছি। থার্ড ক্লাসে কেপিকেসি কেএক্স এগুলো রিলেশন নিয়ে আলোচনা করেছি। তো ফোর্থ ক্লাসে একটা খুবই মজাদার এবং ইন্টারেস্টিং একটা টপিক আছে, সেটা হচ্ছে লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, বাংলায় লা সাতেলিয়ার নীতি। তো সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো ভালো করে, লা সাতেলিয়ার নীতি। দেখো, তোমরা ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা বলতে কি বুঝেছিলে? ধরো একটা বিক্রিয়া 2A বহুমুখিতির বি, ধরো এটা গ্যাসিয়াস রিয়াকশন, তাই তো? এটা গ্যাস, এটা গ্যাস। ইকুইলিব্রিয়াম বলতে তোমরা বুঝেছিলে যে এদিকে যে হারে বিক্রিয়াটা হবে এদিকেও সেই হারে বিক্রিয়াটা হবে, ফলে দুটো বিক্রিয়ার হার সমান বলে এ আর বি এর পরিমাণটা চেঞ্জ হচ্ছিল না। মানে যদি এটা যদি 20 হয়, এটা 50 হয়, আবার কিছুক্ষণ পরে দেখা যাবে এটাও 20, এটা 50, এটা 20, এটা 50, এটা 20, এটা 50। এই কন্ডিশনটাকে আমরা বলছিলাম ইকুইলিব্রিয়াম। লা সাতেলিয়ার নীতিটা কি বলছে? এই যে ইকুইলিব্রিয়ামে আছে এই রিয়াকশনটা, এই পার্টিকুলার যে রিয়াকশনটা হচ্ছে যে পাত্রে, সেই পাত্রের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, একটা নির্দিষ্ট প্রেসারে সম্পন্ন হচ্ছে, মানে কন্ডিশনগুলো একটা ফিক্সড রাখা হচ্ছে। এখন ধরো এই যে বিক্রিয়াটা হচ্ছিল, ধরো 5 atm চাপে বিক্রিয়াটা সম্ভব হচ্ছিল, এইটা ইকুইলিব্রিয়াম স্টেটেই আছে। এখন কথা হচ্ছে যে এই ইকুইলিব্রিয়ামে আছে, মানে সময়ের সাথে সাথে এটা 20-50 20-50 20-50 20-50 কোনো চেঞ্জ হচ্ছে না। যদি আমি 5 atm চাপটাকে যদি আমি চেঞ্জ করে 10 atm করে দিই, তখন কি সাম্যাবস্থাটা থাকবে? অর্থাৎ এই যে 20-50 20-50 যে ফিক্সড আসছিল, এটা কি থাকবে? থাকবে না। সেটাই বলেছেন লা সাতেলিয়ার। ভালো করে শোনো, এটা একটা সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী একটা শর্ত। চাপ, উষ্ণতা হতে পারে, বিক্রিয়কের গাঢ়ত্ব হতে পারে, বা আদার্স কোনো কন্ডিশন হতে পারে। বলছে এই যে সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী যে শর্ত, চাপ বা উষ্ণতা বা অন্য আদার্স, সেগুলোর যদি পরিবর্তন ঘটানো হয়, তাহলে সাম্যাবস্থাটা কিন্তু বিঘ্নিত হবে। তাহলে কি হবে? তখন এই পরিমাণগুলো কিন্তু আর ফিক্স থাকবে না। তখন কি হয়ে যাবে? যদি আমি 5 atm থেকে 10 atm করে দিই, তখন আর সাম্যাবস্থাটা থাকবে না। যখনই 10 atm করে দেব, তখনই কি হবে? এই পরিমাণটা আর ফিক্স থাকবে না। ধরা যাবে, দেখা যাবে এটা 15 হয়ে গেছে, এটা 55 হয়ে গেছে। তারপর দেখা যাবে এটা 10 হয়েছে, এটা 60 হয়ে গেল। তারপর দেখা যাবে এটা 5 হয়েছে, এটা 65 হয়েছে। তারপরে আবার কিন্তু 5-65 5-65 5-65, এটা মানে আবার ইকুইলিব্রিয়াম চলে এলো। জাস্ট যে মুহূর্তে কন্ডিশনটাকে চেঞ্জ করলাম, সেই মুহূর্তে দেখো সাম্যাবস্থা নেই, বিঘ্নিত হয়ে গেছে। আবার কিন্তু পরে একটা নতুন করে একটা সাম্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হলো। তার মানে বোঝো, যদি আমি কন্ডিশন চেঞ্জ করি, চাপ বা উষ্ণতা, তাহলে সাম্যাবস্থা বিঘ্নিত হবে এবং নতুন করে আবার পুনঃ সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। তা কেন এই সাম্যাবস্থা পরিবর্তন ঘটলো? সাম্যাবস্থাটা বিঘ্নিত কেন হলো? এই যে পরিমাণগুলো কেন চেঞ্জ হলো? না, ওটাই লা সাতেলিয়ার প্রিন্সিপাল। লা সাতেলিয়ার বলছেন, যদি শর্তের পরিবর্তন ঘটানো হয়, তাহলে বিক্রিয়া সিস্টেম নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে ওই প্রভাবটা প্রশমিত হয়। তার জন্যই এই কন্ডিশনটা চেঞ্জ হলো, অর্থাৎ এই পরিমাণগুলো থাকছে না। তার মানে এই যে দুটো বিক্রিয়া যে সমান হারে হচ্ছিল, সেটা থাকবে না। এই যে দেখতে পাচ্ছ 15-10-5, মানে আস্তে আস্তে 20 থেকে কমে 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 গেল। তার মানে কি? আর দুটো বিক্রিয়া সমান হারে হচ্ছে না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এদিকে বিক্রিয়াটা বেশি হারে হচ্ছে। দেখো, তার জন্য এটা কমে কমে আসছে আর এটা বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এদিকে বেশি হারে হচ্ছে, তার মানে আর সাম্যাবস্থা নেই। কিন্তু পরে আবার সাম্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
এটাই লা সাতেলিয়ার প্রিন্সিপাল। প্রিন্সিপালটা টেক্সট বইয়ে আছে, ভালো করে পড়ে নেবে। তো এখন এবারে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রভাব নিয়ে আলোচনা করব। তো প্রথম যেটা আলোচনা করব, চাপের প্রভাব। চাপ বৃদ্ধি বা হ্রাসের আমি প্রভাব নিয়ে আলোচনা করব। দেখো, একটা বিক্রিয়া নিচ্ছি, ধরো 2NO2 ব্র্যাকেটে জি, উভমুখীটি N2O4 ব্র্যাকেটে জি, এই একটা বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমি কি করলাম, চাপ বৃদ্ধি ঘটালাম। মানে সাম্যাবস্থায় আছে, অবশ্যই এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় থাকা অবস্থায় আমি চাপটাকে বাড়িয়ে দিলাম, তাহলে আর সাম্যাবস্থায় থাকবে না, তখন কি প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, এই প্রসঙ্গে আমি একটা মজার কথা বলি। ধরো তুমি বসে আছো, কোনো একটা বাচ্চা ছেলে এসে তোমার গলাটা টিপে ধরলো, তাহলে দেখো ওই বাচ্চা ছেলেটা যখনই তোমার গলাটা টিপে ধরবে, মানে গলায় যখন প্রেশারটা পড়ছে, সাপোজ এটা ধরে নাও, তখন তুমি যতই হোক তাকে হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করবে, কিন্তু ভাবো যে মুহূর্তে তোমার গলায় প্রেশারটা পড়বে, সেই মুহূর্তে গলা কি করবে? সে কি তার ভলিউমটাকে আরো বাড়াবে, যে যাতে আরো প্রেশারটা বেশি লাগে, নাকি গলা নিজে থেকেই তার ভলিউমটা মানে আয়তনটাকে ছোট করে নেবে যাতে প্রেশারটা কম লাগে? তাহলে অবশ্যই দেখবে যখনই গলায় প্রেশার পড়ছে তখনই দেখবে অটোমেটিক্যালি গলার আয়তনটা ছোট করে নেবে হিউম্যান সিস্টেম, যাতে ওই প্রেশারটা কম পড়ে। তার মানে আমি একটা হিউম্যান সিস্টেম, আমি সাম্যাবস্থায় আছি, আমার ওপর যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে গলার ওপর চাপ প্রয়োগ করা হলো, তাহলে গলা অ্যাজ এ সিস্টেম কি করছে বলতো, নিজের আয়তনটাকে ছোট করে নিচ্ছে যাতে ওই চাপ বৃদ্ধির প্রভাবটা প্রশমিত হয়। তাহলে বাবু এই হিউম্যান সিস্টেমে যেমন ব্যাপারটা হচ্ছে, বিক্রিয়া সিস্টেমে ওরকম ব্যাপার, যে বিক্রিয়া সিস্টেম একটা সাম্যাবস্থায় আছে, যে চাপেই থাকবে না, 5 হতে পারে, 10 হতে পারে, হতে পারে, এখন আমি হঠাৎ করে সাম্যাবস্থায় থাকাকালীন চাপটাকে বাড়িয়ে দিয়েছি, তাহলে চাপ বাড়িয়েছি, তাহলে চাপ বাড়ালে আর সাম্যাবস্থায় থাকছে না, মানে দুটো বিক্রিয়া যে সমান হচ্ছিল আর হবে না। কি করবে আমি বললাম যে, তার মানে বিক্রিয়া সিস্টেম চাইবে যে চাপ যে বাড়ানো হলো, ও চাইবে ওই চাপ বৃদ্ধিটা প্রশমিত করতে। যেমন এই গলা টেপার উদাহরণ দিলাম, যেটা যে গলায় চাপ পড়েছে বলে, চাপ বৃদ্ধি করেছে বলে কি করবে না, গলার আয়তনটাকে সংকোচন করে চাপ বৃদ্ধিটাকে প্রশমিত করার চেষ্টা করবে। সেরকম বিক্রিয়া সিস্টেমও চাপ বাড়ালে ও চাইবে আয়তন কমিয়ে ওই চাপ বৃদ্ধির প্রভাবটাকে প্রশমিত করবে। তো বিক্রিয়া কি করে আয়তন কমাবে? দেখো, একটা সাম্যাবস্থায় থাকলে দুটো বিক্রিয়া হয়, একটা এইদিকে বিক্রিয়া যাচ্ছে, একটা এইদিকে বিক্রিয়া আসছে। এখন দেখো এই দিকে বিক্রিয়া গেলে দেখো 2 মোল থেকে 1 মোল হচ্ছে, এটা 1 মোল আছে, আর এদিকে বিক্রিয়া হলে 1 মোল থেকে 2 মোল হচ্ছে। তাহলে কোন দিকে অনুসংখ্যাটা কম? এদিকে 1 অনুসংখ্যা, তার মানে এদিকে আয়তন কম। এদিকে গেলে 1 থেকে 2 মোল হচ্ছে, এদিকে 2 মোল থেকে 1 মোল হচ্ছে। তাহলে বিক্রিয়া সিস্টেম কোন দিকে গেলে আয়তনের সংকোচন ঘটবে বা অনুসংখ্যার সংকোচন ঘটবে? এইদিকে গেলে। তাহলে দেখো চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সিস্টেম চাইবে চাপটা প্রশমিত করতে, তার জন্য বিক্রিয়া সিস্টেম সেই দিকে অগ্রসর হবে যেদিকে গেলে ওই চাপটা প্রশমিত হয়, চাপ বৃদ্ধিটা। ফলে কোন দিকে যাবে? যেদিকে গেলে আয়তন কমে সেদিকে, অনুসংখ্যা কমে। তা অনুসংখ্যা কোন দিকে কম? দেখো এদিকে 2, এদিকে 1, তার মানে এইদিকে বিক্রিয়াটা বেশি হারে হবে। তার মানে এতক্ষণ দুটো সমান হারে হচ্ছিল, এখন যেই চাপ বাড়ালে তখন এদিকে বিক্রিয়াটা বেশি হারে হচ্ছে, ফলে সম্মুখ বিক্রিয়ার হারটা বেড়ে গেল। ওই জন্য আর সাম্যাবস্থা নেই। তার মানে ভাবো, এটা যদি বলছিলাম যেটা, এটা 20-50 ছিল সাম্যাবস্থায়, এদিকে বিক্রিয়াটা বেশি হারে হচ্ছে, মানে তখন আবার এটা 15 হয়ে যাবে, এটা 55 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, এটা 60 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, এটা 55, তার মানে এদিকে বেশি হারে হচ্ছে, বুঝছো? এইভাবে চলছে। তাহলে চাপ বৃদ্ধির এই যে প্রভাব পরীক্ষায় আসবে কোয়েশ্চেন হিসাবে, এইখানটা পরীক্ষা এই কোয়েশ্চেনটা দিয়ে বললো চাপ বৃদ্ধির প্রভাব কি। দেখো, প্রভাব মানে 3টে বিষয়ের উপর প্রভাব পড়তে পারে। 1, বিক্রিয়ার সাম্যর উপর কি প্রভাব পড়বে, বিক্রিয়ার সাম্য। 2, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদনের উপর কি প্রভাব পড়বে। 3, সাম্য ধ্রুবকের উপর কি প্রভাব পড়বে। দেখো বুঝতেই পারছো, চাপ বাড়ালে তারা সম্মুখ বিক্রিয়া বেশি হারে হচ্ছে। সাম্য ধ্রুবক কেসি মানে কি? N2O4 এর কনসেন্ট্রেশন বাই NO2 এর কনসেন্ট্রেশন 2, জানো নিশ্চয়ই, এটা উপর এটা নিচে। দেখো যদি এদিকে বিক্রিয়া বেশি হারে হয় তাহলে এর পরিমাণ বাড়বে, যদি এর পরিমাণ বাড়ে তাহলে এইটা যদি বাড়ে, লব যদি বাড়ে, তাহলে কেসির মান কি হয়? বাড়বে। তাহলে সাম্য ধ্রুবকের কি পরিবর্তন হবে? সাম্য ধ্রুবকের মান বাড়বে,
এটা অ্যান্সার। বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন, এখানে বিক্রিয়াজাত পদার্থ কোনটা? নিশ্চয়ই এটা। তাহলে যেহেতু এইদিকে বিক্রিয়াটা আছে তাই জন্য বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়বে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়বে। সাম্য, সাম্য কথাটা হচ্ছে ডান দিকে সরছে না বাঁ দিকে সরছে। দেখো বিক্রিয়াটা এই দিকে হচ্ছে মানে এটা ডান দিকে যাওয়া, যদি বিক্রিয়াটা এই দিকে বেশি হতো তখন বলা হতো বাম দিকে, সাম্য বাম দিকে সরছে। তাহলে এখানে অ্যান্সার হবে বিক্রিয়ার সাম্য ডান দিকে সরে যাবে। ওকে, দেখো একটা কোয়েশ্চেন, ইয়ারের একটা কোয়েশ্চেন দেখাচ্ছি কেমন কোয়েশ্চেন এসেছিল। এরকম কোয়েশ্চেন দেবে তোমাকে, 2NH3 ব্র্যাকেটে G বহুমুখীতি N2 ব্র্যাকেটে G প্লাস 3H2 ব্র্যাকেটে G। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ বৃদ্ধির প্রভাব কি বা চাপ হ্রাসের প্রভাব কি? না চাপ বৃদ্ধি করলে কি হয়, কোন দিকে যাবে? যেদিকে গেলে অনুসংখ্যা তথা আয়তনের সংকোচন মানে হ্রাস ঘটে। চাপ বাড়ালে তাহলে চাপ বৃদ্ধির ক্ষেত্রে কোন দিকে যাবে? যেদিকে গেলে অনুসংখ্যা কমে। দেখো ভালো করে কোন দিকে অনুসংখ্যা কম, এদিকে 2 এদিকে 1 যোগ 3, তাহলে এদিকে 4 আর এদিকে অনুসংখ্যা 2, তাহলে কোন দিকে যাবে? এই দিকে যাবে। তার মানে কোন বিক্রিয়া বেশি হারে হবে? বিপরীত বিক্রিয়া বেশি হারে হবে। তাহলে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন কি হবে বলতো? কমবে। কারণ এইদিকে বিক্রিয়াটা হচ্ছে মানে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদনটা কি হবে? কমে যাবে না, এই দিকে যাচ্ছে তো। 3 সাম্য ধ্রুবকের মান হ্রাস পাবে। চাপ হ্রাস হলে উল্টো, যদি বলে চাপ হ্রাস করলে কোন দিকে যাবে? যেদিকে গেলে অনুসংখ্যা বৃদ্ধি পায়, তার মানে এই দিকে যাবে। সব উল্টো উল্টো হবে। এই কোয়েশ্চেন, ঠিক আছে? দেখো কিছু না, জাস্ট কনসেপ্টটা থাকলেই তুমি যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে। দেখো ভ্যারাইটিস তোমাকে বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন দিতে পারে, মেন কনসেপ্ট ঠিক থাকলে কোনো প্রবলেম নেই। দেখো এই বিক্রিয়াটা ভাবো ডেলেন কত, এই বিক্রিয়াটা ডেলেন কত? 3 একে 4 মাইনাস এদিকে 2 কত? 2। তাহলে ডেলেন 2 মানে কি? পজিটিভ। পরীক্ষায় কোয়েশ্চেন এলো যে ডেলেন পজিটিভ হলে চাপ বৃদ্ধির প্রভাব কি? ডেলেন পজিটিভ মানে বুঝতে পারছো ডান দিকে অনুসংখ্যা বেশি, তাহলে চাপ বৃদ্ধি করলে যা প্রভাব হওয়ার কথা, যে বিক্রিয়া সাম্য চাপ বাড়ালে কোন দিকে যায়? বাম দিকে সরে যাবে, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন কমবে। ডেলেন নেগেটিভ হলে উল্টো হবে, চাপ হ্রাস সেই মতো ঘুরিয়ে তুমি আনসার করে নিতে পারবে। এবারে কথা হচ্ছে যদি ডেলেন 0 হয়, একটা উদাহরণ দিচ্ছি, এটা জি। দেখো অনেকে থার্ড ক্লাসে হয়তো বুঝতে পারোনি ডেলেন কাউন্ট, বিশেষত সলিড লিকুইড গ্যাস 3 রকম দিলে অনেকে বুঝতে পারছো না ডেলেন কাউন্টটা। ডেলেন কাউন্ট কিছু না, এদিকে টোটাল অনুসংখ্যা মানে 3 একে 4 মাইনাস এদিকে টোটাল অনুসংখ্যা। কিন্তু মনে রাখবে ডেলেন কাউন্টের সময় যদি ব্র্যাকেটে এস বা এল থাকে মানে সলিড আর লিকুইড থাকে, তখন ডেলেন কাউন্ট আর করবে না। যেমন এর আগে দেখো 1, এর আগে 1, এর আগে 1, অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 1 মাইনাস এদিকে কত 1 প্লাস 1, এটা হওয়া উচিত। কিন্তু এটা সলিড, এটা ধরবেই না, যাই থাকুক, এটা 2 থাকুক 5 থাকুক 3 থাকুক, এটা ধরাই যাবে না। তাহলে অ্যাকচুয়ালি অরিজিনাল ডেলেন কত হবে বলতো? এদিকে 1 মাইনাস এদিকে 1, মানে ডেলেন হচ্ছে 0। বুঝে গেল? সলিড বা লিকুইডের ক্ষেত্রে তুমি ডেলেন কাউন্ট করবে না, কারণ সলিড লিকুইডের ক্ষেত্রে মোলার ঘনত্ব তো 1 হয়, সাম্য ধ্রুবকের রাশিমালায় তার কোনো স্থান নেই, সেই জন্য তুমি সেটাকে ধরবে। ওকে, আচ্ছা এবারে ডেলেন 0 হলে কি হচ্ছে? দেখো এদিকে অনুসংখ্যা 1, এদিকে অনুসংখ্যা 1, তাহলে চাপ বৃদ্ধি করলে আমরা জানি কোন দিকে যায়? বিক্রিয়ার সাম্য সেদিকে যায় যেদিকে গেলে অনুসংখ্যা তথা আয়তন কমে, তাই তো? তাহলে দেখো এদিকেও 1 এদিকেও 1, তাহলে আয়তন কোনো দিকেই কম নেই, তাহলে বিক্রিয়ার সাম্য কোনো দিকে সরবে? সরবে না। অতএব এক্ষেত্রে কিন্তু সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই। মানে আমি বলছিলাম যেটা, যে চাপ বাড়ালে বা চাপ কমালে সাম্যাবস্থাটা বিঘ্নিত হয়ে যাচ্ছে, কোনো একটা বিক্রিয়া বেশি হারে হচ্ছে। কিন্তু এই বিক্রিয়াটা যেহেতু ডেলেন 0, দুদিকেই অনুসংখ্যা তথা আয়তন সেম একই আছে, ফলে এখানে যদি তুমি চাপ বাড়াও বা কমাও কোনো দিকেই বিক্রিয়া বেশি হারে হবে না, অর্থাৎ সাম্যাবস্থা যেমন ছিল তেমনই থাকবে, তার মানে সাম্যাবস্থায় কোনো প্রভাব থাকবে না। ঠিক আছে, এটা খেয়াল রাখো। এবারে
দেখো আর একটা প্রভাব করাচ্ছি, সেটা হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের প্রভাব। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের প্রভাব। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের প্রভাব। যেমন চাপ পরিবর্তন করছে তেমন গাঢ়ত্ব পরিবর্তন করে। সাপোজ একটা বিক্রিয়া হচ্ছে, ভাবো 2A বহুমুখী 3B, 2 মোল এ থেকে 3 মোল বি তৈরি হচ্ছে। সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে মানে ধরো এটা 20, এটা 50, এটা 20, এটা 50, এটা 20, এটা 50 আছে। তুমি এবার কন্ডিশন চেঞ্জ করছো। কি কন্ডিশন চেঞ্জ? আগে যেমন চাপের কন্ডিশনটা চেঞ্জ করেছিল, এখানে কন্ডিশন চেঞ্জ করবো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তন। মানে সাম্যাবস্থায় ছিল তুমি বাইরে থেকে কিছুটা এ নিয়ে এর মধ্যে আবার ঢালবে, মানে বিক্রিয়াটা চলছিল, কিছুটা এ বাইরে থেকে নিয়ে ওর মধ্যে আবার ঢালবে, তখন কিন্তু আর সাম্যাবস্থা থাকবে। কেন না, এ নিয়ে যেই ঢাললে তাহলে এর পরিমাণটা তো বেড়ে গেল। যেই এর পরিমাণ বেড়ে গেল তখন ওই লাসাতেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী ওই এর পরিমাণ যে বাড়লো সেটার প্রভাবটাকে প্রশমিত করার চেষ্টা করবে। যেমন আমি বললাম একই উদাহরণ, যে চাপ বাড়ালে প্রভাব প্রশমিত করার জন্য কি করছো, মানে যেটা গলা টেপার উদাহরণ দিলাম, যে আয়তনটাকে ছোট করে নিচ্ছ। মানে চাপ বাড়ালে কি করবে না, যেদিকে আয়তন কম সেদিকে অগ্রসর হচ্ছে। সেরকম এর পরিমাণ বাড়াচ্ছ মানে ওটাকে প্রশমিত করার উপায় কি? সেদিকে যাবে যেদিকে গেলে এর পরিমাণটা কমে, কারণ এর পরিমাণ বাড়িয়েছো, ও চেষ্টা করবে প্রশমিত করার জন্য এর পরিমাণ কোন দিকে গেলে কম সেদিকে যাবে। এবারে ভাবো এখানে বিক্রিয়া তো এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে, ভাবো কোন দিকে গেলে এর পরিমাণ কমবে, এদিকে গেলে তো এর পরিমাণ কমবে, আর এদিকে গেলে কিন্তু এ আরো তৈরি হবে। তার মানে কোন দিকে বিক্রিয়াটা হবে বলো তো বেশি হারে? তখন বিক্রিয়াটা এই দিকে বেশি হারে হবে। তুমি যত এর বেশি ঢালবে, এর পরিমাণ যত বাড়বে, সিস্টেম চাইবে এর পরিমাণটাকে কমাতে, প্রশমিত করার জন্য। ফলে বিক্রিয়াটা তখন এই দিকে বেশি হারে হবে। তখন কিন্তু আর সাম্যাবস্থায় থাকবে না, তখন এইটা বেশি হয়ে যাবে, মানে এটা 60 হয়ে যাবে, এটা 10, এটা 5 হয়ে যাবে, এটা 65। পরে আবার সাম্যাবস্থা হবে 5 65 5 65। কিন্তু এই মুহূর্তের জন্য যে চেঞ্জটা হলো, সাম্যাবস্থা বিঘ্নিত হলো। তাহলে এখানে কিন্তু কি হলো, যে এর পরিমাণ বাড়ালে কোন দিকের বিক্রিয়া বেশি হারে হলো? সম্মুখ বিক্রিয়া বেশি হারে হলো। সাম্য কোন দিকে সরে গেল? ডান দিকে সরে গেল। বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন কি হলো? বাড়লো। বি এর পরিমাণ যদি বাড়ানো হয়, যদি বলতো বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ যদি বাড়ানো হয়, তখন এটা কমানোর চেষ্টা করার জন্য কোন দিকে যাবে? এদিকে যাবে। তখন সাম্য বাম দিকে সরে যাবে, তখন এর পরিমাণ বেশি তৈরি হবে। এই ব্যাপার। আর একটা, এই পাত্রে বিক্রিয়া হচ্ছে, হওয়াকালীন তুমি কিছুটা এ পাত্র থেকে তুলে তুমি সরিয়ে নিলে, কিছুটা এ পাত্র থেকে তুমি তুলে কিছুটা সরিয়ে নিলে। ভাবো যদি এ তুলে সরিয়ে নাও, তাহলে এর পরিমাণটা কি হয়ে গেল? কমে গেল। সরিয়ে নেওয়া মানে, তাহলে কমে গেলে কি করতে চাইবে বলো তো? আবার প্রভাব প্রশমিত করার জন্য এর পরিমাণটাকে বাড়াতে চাইবে। তাহলে ভাবো কোন দিকে গেলে এর পরিমাণটা বাড়বে? কোন দিকে গেলে? এদিকে গেলে? হ্যাঁ এদিকে গেলে। এদিকে গেলে এর পরিমাণটা বাড়বে, তখন কিন্তু বিক্রিয়ার সাম্য আবার বাম দিকে সরে যাবে। জাস্ট কিছু না, যে কন্ডিশন চেঞ্জ করছো সেটাকে প্রশমিত করার জন্য বিক্রিয়া কোন দিকে যাচ্ছে সেটা খেয়াল করে যা অ্যান্সার করা করে নিতে পারবে। ঠিক আছে? এবারে যদি এই যে বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কথা বললাম, মনে রাখবে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ যদি সলিড বা লিকুইড হয়, সাম্যাবস্থায় জানো তার কোনো স্থান নেই, সাম্যধ্রুবকের রাশিমালাতেও তার কোনো স্থান নেই, তখন কিন্তু কোনো প্রভাব পড়বে না। যদি এই রকম একটা বিক্রিয়া দেখা যায়, ক্যালসিয়াম কার্বনেট সলিড, হিট দিলে CaO সলিড প্লাস CO2G, তোমায় বললো সাম্যাবস্থায় আছে বিক্রিয়া, তুমি কিছুটা ক্যালসিয়াম কার্বনেট বাইরে থেকে যোগ করলে সাম্যাবস্থায় কি প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না, যেহেতু সলিড হয়ে আছে। হ্যাঁ, যদি তুমি CO2 কিছুটা যোগ করো তখন প্রভাব পড়বে, যেহেতু গ্যাস। তাহলে CO2 কিছুটা যোগ করা মানে CO2-র পরিমাণ কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে CO2-র পরিমাণ যদি বেড়ে যায়, প্রভাবটা প্রশমিত করার জন্য কি করবে? CO2টা কি করতে চাইবে? কমাতে চাইবে। আর যদি কমাতে চায় তাহলে কোন দিকে গেলে CO2-র পরিমাণ কমবে? এদিকে গেলে না এদিকে গেলে? এদিকে গেলে কমবে, তখন বিক্রিয়ার সাম্য বাম দিকে সরে যাবে।
এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো লাসাতেলিয়ার প্রিন্সিপালের এই দুটো প্রভাব করালাম, আরও কিছু প্রভাব আছে পরের ক্লাসে, আমি ছোট ছোট করেই ক্লাসগুলো দেবো, ঠিক আছে? পরের ক্লাসে আমি বলে দেবো। আর থিওরি সম্ভবত একটা ক্লাসে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শেষ হয়ে যাবে। ওকে।